এবার সরাসরি রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্নার দিকে নজর রাখবো। এইখানে 5 দিন ধরে এইখানে আলালের দুলাল যিনি এখন নরওয়েতে ছুটি কাটাচ্ছেন, 11-র আগেই চোর মমতার বাড়ির কেউ বিদেশে যেত না, কাঠমান্ডু গেছে বলেও আমি জানি না। তিনি নরওয়ে এখন সব অংশ, তিনি এখানে 5 দিন ধরে নেচেছেন, নাচন কুদন করেছেন। তার জন্য আলাদা আইন আর আপনার আমার জন্য আলাদা আইন। আমি শিক্ষা দেওয়ার জন্য আজকে এই জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্টের পরম করুণায় তারা যে 4 ঘন্টা আমাদের দিয়েছিল, আমি 300 জন আক্রান্তকে নিয়ে আমার অগ্রজ, আমার সতীর্থ, আমার অনুজ সহকর্মীদের নিয়ে সাংবাদিক বন্ধুগণকে সাক্ষী রেখে এই ধর্ণা কর্মসূচি পালন করলাম। এটাতে এই বার্তা দেওয়া হলো পশ্চিমবঙ্গে স্পেশাল কিছু নেই, পশ্চিমবঙ্গে সবাই সমান, ভারতবর্ষে সবাই সমান। তাই দয়া করে দলদাস পুলিশ, বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানি, আপনারা পরবর্তীকালে একটা চোখ বন্ধ রেখে কাজ করবেন না, দুটো চোখ খোলা রেখে কাজ করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আজকে মাননীয় তথাগত রায় মহোদয় সহ আমার সম্মানিত মঞ্চ, আমাদের চোরদের যিনি কম্পন ধরিয়ে দিয়েছেন, প্রাক্তন বিচারপতি এবং সাংসদ, 78,000 ভোটে জিতেছেন তমলুকের মাটি থেকে, অভিজিৎ গাঙ্গুলি মহোদয় এসেছেন। আমি আমার বক্তব্য